ওয়েলকাম টু এসভিআইএসটি একাডেমিস ক্র্যাশ কোর্স। আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার সলভ করছি। আজকে আমরা ফেনল চ্যাপ্টারটা কভার করব। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন WBG 2025-এ আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে করে পরের ভিডিওগুলো অটোমেটিক্যালি পেতে থাকো। চলো শুরু করি। First question is sodium phenoxide when heated with carbon dioxide under pressure at 125 degrees centigrade yields a product which on acetylation produce C. You have to find out, তোমাকে খুঁজে বের করতে হবে কি না সি প্রোডাক্টটা অ্যাকচুয়াল কি। চারটে অপশন দেওয়া আছে, চলো একটার পর একটা দেখতে শুরু করি। তো প্রথমে হচ্ছে কি লেখা আছে, প্রথমে লেখা হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইডটা কি? সোডিয়াম ফেনক্সাইডটা কি না, এটা এসছে কোথা থেকে? এটা এসছে ফেনল থেকে। এটা এসছে ফেনল থেকে। তাহলে এখানে দেখো ফেনল মানে কোনটা? দিস ইজ ফেনল। আচ্ছা, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা যদি অ্যাবস্ট্রাকশন হয়ে যায় তখন কি হয়? তখন হচ্ছে যদি বের হয়ে যায় তখন ও মাইনাস হয়ে যায়। এইটাকে বলে কি? এটাকে বলে ফেনক্সাইড আয়ন। ওকে, এই ফেনক্সাইডটা আয়ন, এই ফেনক্সাইড আয়নটা কি হয় না কখনো কখনো ধাতুর সঙ্গে, মেটালের সঙ্গে অ্যাডাপ্ট হয়। কিরকম হয়? এরকম হবে তাহলে, সেই জন্য হয়ে যায় ও এন এ, সোডিয়ামের সঙ্গে অ্যাডাপ্ট করেছে সেজন্য হয়েছে ও এন এ। তাহলে সোডিয়াম ফেনক্সাইডটা নাথিং বাট আ ফেনক্সাইড আয়ন হুইচ ইজ অরিজিনালি কাম ফ্রম ফেনল। ওকে, আচ্ছা এবারে দেখো, যখন কোনো ফেনল থেকে, যখন কোনো ফেনক্সাইড আয়ন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে 125 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আর 5 atm প্রেসারে, সেটা কি প্রডিউস করে? সেটা প্রডিউস করে এই যে এইখানে যে ONO গ্রুপটা আছে, এর অর্থ পজিশনে একটা অ্যাসিড গ্রুপ ঢোকে। কিরকম? এর অর্থ পজিশন কি কি? এই ONA আছে না, এখানকার অর্থ পজিশন হতে পারে এই একটা পজিশন, এ পজিশন অ্যান্ড বি পজিশন। দেখো দুটো পজিশনই আইডেন্টিক্যাল, ঠিক আছে? তাহলে তোমার দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় COOH প্রবেশ করবে। দেখো দেখো তাহলে আমি এখানে আরেকবার লিখছি, ও এন এ এখানে প্লাস, যখন CO2 দিলাম, দিয়ে টেম্পারেচার প্রোভাইড করলাম, করলে কি হবে? করলে আমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে ও এন এ সি ডবল ও এইচ। তাহলে এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা হচ্ছে আমার বি। ওকে, এরপরে যখন আমি এটাকে এইচ প্লাস দেবো, অ্যাসিডিক ওয়ার্ক আপ করবো, তখন কি হবে? তখন হয়ে যাবে আমার ও এন এটা আবার OH হয়ে যাবে, আর যে অ্যাসিডটা ছিল অ্যাসিডটা থাকবে। এই যে কম্পাউন্ড, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। কি বলে? স্যালিসাইলিক অ্যাসিড। মনে রাখবে, কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে দেখো অ্যাসিটাইলেশন করতে বলেছে। অ্যাসিটাইলেশন মানে সিম্পলি তুমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দাও। দেখো এখানে A C2O দিয়েছে, দিলে কি তৈরি হবে? দিলে তৈরি হবে অ্যাসিডটা ইনট্যাক্ট থাকবে। এই যে অ্যাসিডটা আছে না, এই যে অ্যাসিডটা আছে এটা ঠিক থাকবে, শুধু OH-টা চেঞ্জ হবে। OH-টা চেঞ্জ হয়, এখানে H-টার পরিবর্তে কি হবে? COCH3 গ্রুপ অ্যাড, COCH3 গ্রুপ অ্যাড হবে। দেখো কিরকম তাহলে প্রোডাক্টটা হবে। তাহলে প্রোডাক্টটা হবে তোমার দেখো
প্রোডাক্টটা হবে কি OCO CH3, আর এই পজিশনে কি হবে COOH। এবার তুমি খুঁজতে থাকো, এই যে চারটে অপশনের মধ্যে দেখো কোথায় COOH গ্রুপ আর OCO CH3 গ্রুপ পাশাপাশি আছে, পরপর কার্বনের সঙ্গে বন্ধন করে আছে। দেখো এখানে দেখো অপশন এ, এইখানে দেখো এই পজিশনের সঙ্গে এই যে কার্বনটা আছে, এই যে কার্বনটা আছে, এই কার্বনের সঙ্গে COCH3 গ্রুপ অ্যাটাচ আছে। আর এখানে দেখো তার পাশের কার্বনটার সঙ্গে COOH গ্রুপ অ্যাটাচ আছে। আমাদের প্রোডাক্টে কি এসছে দেখো, দেখো এই যে কার্বনটা দেখো, এই কার্বনের সঙ্গে OCOCH3 গ্রুপ অ্যাটাচ আছে, এখানে দেখো COOH গ্রুপ অ্যাটাচ আছে। তাহলে অপশন 1 উড বি দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে কোনটা ঠিক হবে না অপশন এ। এখানে সলিউশন দেওয়া আছে দেখো, এখানে প্রথম হচ্ছে কি ফেনক্সাইড আয়ন হয়েছে, এই ফেনক্সাইড আয়নটা কোথা থেকে তৈরি হয়েছে, এটা ফেনল থেকে তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে তোমার ফেনল থেকে। OH থেকে, তারপরে একে অ্যাসিডিক ওয়ার্কআপ করেছে, করলে কি হয়েছে ONটা থেকে OH হয়েছে, তারপরে অ্যাসিডিক অ্যানাইডাইড দিয়েছে, দিলে কি তৈরি হয়েছে, দিলে OCOCH3 COOH তৈরি হয়েছে। ওকে, দেখো প্রিভিয়াসে আমি একবার দেখিয়েছি তোমাকে, দেখো দেখো। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো, প্যাথেলিক অ্যাসিড reacts with resorcinol in the presence of concentrated sulfuric acid gives, দেখো phenolphthalein, then algerine, then coumarin, then fluorescein। দেখো আচ্ছা, ফার্স্ট আমাকে এখানে কি দেখতে হবে, প্রথমত হচ্ছে প্যাথেলিক অ্যাসিডের ফর্মুলা তোমাকে জানতে হবে, এর স্ট্রাকচারটা কি করে ড্র করতে হয় সেটা তোমাকে জানতে হবে। কিরকম দেখো, এইখানে দেখো সলিউশন দেখো, এইখানে হচ্ছে প্যাথিলিক অ্যানহাইড্রাইড আছে। কি করে অ্যানহাইড্রাইড তৈরি করে, অ্যানহাইড্রাইড তৈরি করা মানে কি জল বের করে দেবে, তার মানে অ্যাকচুয়াল প্যাথিলিক অ্যাসিডের সংকেত কি হবে, ফর্মুলা কি হবে আমি এখানে লিখছি দেখো। প্যাথিলিক অ্যাসিডের সংকেত হবে তোমার, দেখো একটা বেঞ্জিন রিন বেঞ্জিন রিং আঁকতে হবে, তার সঙ্গে কি আছে দেখো ডাবল বন্ডেড ও, এইখানে একটা OH হবে, সেম এখানে ডাবল বন্ডেড ও, এইখানে একটা OH। এরপরে দেখো, এরপরে এইখান থেকে একটা জল বের করে দাও, একটা জল বের করে দিলে কি হবে, একটা জল বের করে দাও, এখানে জল বের করে দিলে কি হবে, জল বের করে দিলে দেখো ওকে, এটাকে বলছে প্যাথিলিক অ্যানহাইড্রাইড। আর রেসরসিনলটা কি, রেসরসিনলটা হচ্ছে একটা বেঞ্জিন রিং, যার সঙ্গে 1 and 3 পজিশনে কি থাকবে, দুটো OH গ্রুপ অ্যাড থাকবে। এখানে দেখো সাপোজ দিস ইজ 1, দিস ইজ 2 অ্যান্ড দিস ইজ 3। তার মানে কি মাঝখানে একটা কার্বন কোনো OH সাবস্টিটিউট থাকবে না, আর সেই কার্বনটার দুই পাশে কি থাকবে, দুটো OH গ্রুপ থাকবে, সেটাকে কি বলবো, সেটাকে বলবো রেসরসিনল। আর এই যে ZnCl2 টা কি, এটা হচ্ছে ক্যাটালাইটিক অ্যামাউন্ট অফ ZnCl2 দিলে কি তৈরি হবে, দিলে ফ্লুরোসিন তৈরি হবে, ফ্লুরোসিন তৈরি হবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা একটু মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ওকে, সো অপশন 4 ইজ দি রাইট অ্যান্সার। তারপরে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পাউন্ডস উইল নট বি সলেবল ইন সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে জেনে রাখতে হবে কি, প্রথমে জেনে রাখতে হবে অপশনগুলো আগে দেখে নাও একবার। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, তারপরে বলছে বেঞ্জোইক অ্যাসিড, তারপরে বলছে অর্থো নাইট্রোফেনল, তারপরে বলছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, তারপরে কি বলছে সলিউশন। আচ্ছা ঠিক আছে, দেখো সোডিয়াম বাইকার্বনেটটা কেমন বেস আগে তোমাকে জানতে হবে। সাধারণত কি হয়, যখন উইক বেসের সঙ্গে কি হয় স্ট্রং অ্যাসিডের ইন্টারাকশনটা খুব বেটার হয়, সেজন্য সলিবেল হয়। আর উইক অ্যাসিডের ইন্টারাকশন অতটা ভালো হয় না। তার মানে এক অ্যাসিড আর বেসের মধ্যে একজনকে স্ট্রং হতে হবে, আরেকজনকে উইক হলেও চলবে,
কিন্তু দুজনকে উইক হলে সেটা সলিবল হবে না। তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে এই যে এর বেসিসের এই যে বেসিক আছে সোডিয়াম বাইকার্বনেটের এর বেসিসিটি স্ট্রেংথটা কেমন জানতে হবে। তাহলে সোডিয়াম বাই কার্বনেট এটা হচ্ছে কি উইক বেস, এটা সাধারণত উইক বেস। তাহলে কি হতে হবে, এর সঙ্গে সলিবল হতে গেলে তাকে স্ট্রং অ্যাসিড হতে হবে। তাহলে আমাকে কি কনসিডার করতে হবে, এই যে চারটে অপশন আছে এই চারটে অপশনের মধ্যে কার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি এটাকে আমাকে কনসিডার করতে হবে। যদি আচ্ছা দেখো এখানে 2,4 ট্রাইনাইট্রোফেনল, দেখো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে এখানে। তাহলে কি হবে, এটা হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে সলিবল হবে। তারপর বেঞ্জোইক অ্যাসিড, অবশ্যই এটা স্ট্রং অ্যাসিড বিহেভ করবে, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে সলিবল হবে। আচ্ছা এখানে দেখো অর্থো নাইট্রোফেনল, এর স্ট্রাকচারটা ড্র করলে তুমি সুন্দর করে বুঝতে পারবে। কি বুঝতে পারবে, অর্থো নাইট্রোফেনল, দেখো দিস ইজ ফেনল অ্যান্ড অর্থো পজিশনে নাইট্রো গ্রুপ আছে। দেখো তো এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন কাজ করবে, হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন কাজ করবে। এইখানে যে হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন কাজ করবে এটাকে কি বলবো, ইন্ট্রা বলবো না ইন্টার বলবো? অবভিয়াসলি এটা একটাই কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ভিতরে হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন করছে, তাহলে এটাকে বলবো ইন্ট্রা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। ওকে, আচ্ছা তাহলে কি হচ্ছে, যদি বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কাজ করে তাহলে কি হচ্ছে, এই হাইড্রোজেনটা খুব ইজিলি অ্যাভেলেবেল না। আর আমরা কি জানি, যে সাবস্টেন্সেস যত ও, ভালোভাবে এইচ প্লাসটাকে ডোনেট করতে পারে তার অ্যাসিডিক স্ট্রেংথ তত বেশি। যেহেতু এটার সঙ্গে একটা হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন হচ্ছে NO2, তাহলে কি হচ্ছে, এই হাইড্রোজেনটা ইজিলি অ্যাভেলেবেল না, তাহলে এ সহজে ডোনেট করতে পারবে না, তাহলে এর অ্যাসিডিক স্ট্রেংথ তুলনামূলক কম হবে। ওকে, অ্যান্ড বেনজিন সালফোনিক অ্যাসিড তো এটা তো অ্যাসিডিক হবে। তাহলে অপশন 3 হচ্ছে কি না রাইট অ্যান্সার। দেখো দেখো লেস অ্যাসিডিক কম্পাউন্ড ডু নট সলেবল ইন সোডিয়াম বাইকার্বনেট। কেন কি না, এটা হচ্ছে একটা উইক বেসের সঙ্গে সবসময় স্ট্রং অ্যাসিড সলিবল হবে। ওকে, ঠিক এটার উল্টোটাও, যখন আমি স্ট্রং অ্যাসিড নেব, যখন স্ট্রং বেস নেব তার সঙ্গে তো উইক অ্যাসিড সলিবল হবে। ওকে, মানে দুটো বেস আর অ্যাসিড এই দুজনকেই উইক হলে চলবে না, একজনকে উইক হলে অবশ্যই আরেকজনকে স্ট্রং হতে হবে। যদি তাদের মধ্যে সলেবিলিটি হয়, তাদের মধ্যে যদি সলেবল হয় তাহলে কি করতে হবে, একজনকে উইক হতে হবে আরেকজনকে কমসে কম অবশ্যই স্ট্রং হতে হবে। দেখো দেখো এখানে কি বলছে, এখানে বলছে হোয়াট ইজ দি স্ট্রাকচার অফ দ্য মেজর প্রোডাক্টস হোয়েন ফেনল ইজ ট্রিটেড উইথ ব্রোমিন ওয়াটার। এটা খুবই সহজ কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট এবং সহজ কোশ্চেন। এর আগে তোমাকে অ্যালকোহল চ্যাপ্টারে একটা করিয়েছি, যেখানে জলের পরিবর্তে ছিল CS2, সেখানে কি হয়েছিল কমেন্ট করে জানাও। যদি না বুঝতে পারো, প্রিভিয়াস যে ভিডিওটা আপলোড করেছি ওখানে দেখো। দেখো এখানে ভালো করে দেখো, এখানে হচ্ছে ফেনল আর তার সঙ্গে কি হয়েছে, ব্রোমিন ওয়াটার অ্যাডিশন করলে কি আছে। একটা জিনিস খুব ভালো করে বোঝো, যখন তুমি কোনো হ্যালোজেন গ্রুপ একটা রিং, বেঞ্জিন লাইক রিং এর মধ্যে তুমি ঢোকাবে, তখন কোন কোন পজিশনে ওই ব্রোমিন অথবা ওই যে হ্যালাইড গ্রুপটা ঢুকবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো তোমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে এখানে কতগুলো ডিস্টিংক্ট পজিশন আছে, কতগুলো ডিস্টিংক্ট পজিশন আছে। দেখো তো এখানে বুঝতে পারো কিনা, দেখো এইখানে দেখো এই একটা আর এই দুটো পজিশন আইডেন্টিক্যাল, এই দুটো পজিশন আইডেন্টিক্যাল, আর এই পজিশনটা আর এই পজিশনটা আইডেন্টিক্যাল। দেখো তুমি এবার খুব ভালো করে লক্ষ্য করো তো টোটাল কতগুলো ডিফারেন্ট পজিশন হচ্ছে, টোটাল কতগুলো ডিফারেন্ট পজিশন। এটাকে বলবো অর্থ, এটাকে বলবো অর্থ,
এটাকেও বলবো অর্থ, অর্থ বলবো। আর এইটাকে কি বলবো, এই দুটোকে বলবো, এটাকে আর এটাকে বলবো মেটা, মেটা। আর এই পজিশনটাকে বলবো প্যারা। দেখো, এবারে সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে যদি আমি বেনজিন রিং বা বেনজিন লাইক সিস্টেমের মধ্যে কোনো হ্যালাইড গ্রুপ ঢোকাতে চাই, সেটা আইদার অর্থ পজিশনে প্রবেশ করবে অথবা প্যারা পজিশনে প্রবেশ করবে, বা অর্থ প্যারা পজিশনে প্রবেশ করবে, কিন্তু কখনো মেটা পজিশনে প্রবেশ করবে না। ওকে, তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে, যদি তুমি এক্সেস অ্যামাউন্ট অফ ব্রোমিন ওয়াটার দাও, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে, যতগুলো অর্থ আর প্যারা পজিশন হচ্ছে সবগুলোতে ব্রোমিন ইনসারশন হবে। কিরকম, তাহলে দেখো এখানে কি প্রোডাক্ট তৈরি হবে, দেখো বেনজিন রিং, এই যে ওএইচ ছিল ওএইচ থাকবে, এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এটা প্যারা পজিশন, সবগুলোতে কি হবে, সবগুলোতে ব্রোমিন প্রবেশ করবে। তাহলে এইটার নাম কি, দেখো 1 1 2 3 4 5 6, দেখো 2 4 6 ট্রাইব্রোমোফেনল। ওকে, সো অপশন 2 ইজ দি রাইট অ্যান্সার। দেখো সলিউশন করা আছে, দেখো দেখো এখানে বলছে দ্য রিয়াকশন অফ phenol with benzoyl chloride to give phenyl benzoate is known as, এটা একটা নেম রিয়াকশন, এটা মনে রাখতে হবে। এই রিয়াকশনটাকে কি বলে, এই রিয়াকশনটাকে বলে স্কটেন বোমেন রিয়াকশন। ওকে, কি বলে, স্কটেন বোমেন রিয়াকশন। ওকে, পরে কোনো একটা ভিডিওতে এটা নিয়ে শুধুমাত্র পার্টিকুলারলি নেম রিয়াকশনকে ফোকাস করে ভিডিও করব, ঠিক আছে, এটা ডিসকাস করব। আচ্ছা, রাইমার টিমান রিয়াকশন তো একটু পরেই আছে, গ্যাটারম্যান কস বলেছে, ক্লেজেন্টটা বলবো, ঠিক আছে। তারপরে দেখো দ্য মেজর প্রোডাক্ট ইন দ্য ফলোইং রিয়াকশন, দেখো তো ভালো করে, দেখো প্রথমত কি, এইটা হচ্ছে গিয়ে এই যে ওএইচ গ্রুপটা, এটা সরাসরি রিং এর সঙ্গে যুক্ত আছে। আর এটা কি, এটা সরাসরি রিং এর সঙ্গে যুক্ত নেই, এটা কি আছে, একটা সিএইচ টু গ্রুপ, তার সঙ্গে ওএইচ যুক্ত আছে, ওই সিএইচ গ্রুপটা রিং এর সঙ্গে যুক্ত আছে। তাহলে এই যে ওএইচটা যুক্ত আছে, এই যে কার্বনটা, এটা হচ্ছে sp3 কার্বন, আর এই যে কার্বনটা, এটা হচ্ছে sp2 কার্বন। ওকে, এই সমস্ত কেসে যখন তুমি HCl দিয়ে হিট করবে, তখন কি হয়, তখন হচ্ছে এই যে ওএইচ গ্রুপটা হয়, ওএইচ গ্রুপটা, আচ্ছা দেখো বলছি, HCl কি হয়, HCl হচ্ছে H প্লাস হবে আর Cl মাইনাস হবে, ঠিক আছে। আর এইখানে দেখো এই যে এটা বেস, এই বেসটা কি করবে, এই বেসটা এই হাইড্রোজেন H প্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, করলে কি তৈরি হবে, ওয়াটার তৈরি হবে। তাহলে কি তৈরি হবে, দেখো তোমাকে একবার দেখাচ্ছি, দেখাচ্ছি দেখো, এই CH2OH2 পজিটিভ চার্জ তৈরি হলো H প্লাসটা অ্যাবস্ট্রাক্ট করার পরে, বাকিগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকম থেকে যাবে। এরপরে দেখো, এরপর এখান থেকে জল বের হয়ে যাবে, কারণ জল এখন একটা নিউট্রাল কম্পাউন্ড, এটা তাহলে কি হবে, একটা গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। তারপরে দেখো, তাহলে এখানে এখন কি তৈরি হবে, এখন CH2 প্লাস আর এই যেরকম আছে অ্যাজ ইট ইজ এরকম রয়ে যাবে। এরপর তুমি যখন Cl মাইনাস অ্যাড করবে, তখন এই এটা করবে, করলে কি হবে, দেখো CH2Cl আর OH। ওকে, তাহলে অপশন, কোন অপশনটা ঠিক হবে, অপশন 2 ইজ দি রাইট অ্যান্সার। আচ্ছা, এইখানে একটা খুব ভালো জিনিস, দেখো তো ভালো করে, দেখো এই যে ওএইচ গ্রুপটা আছে, যেটা সরাসরি রিং এর সঙ্গে যুক্ত আছে, এই ওএইচটাতে কেন অ্যাটাক করলো না, তার কারণ কি, এই ওএইচটাতে সরাসরি অ্যাটাক করলে তার মানে এখান থেকে এইটা প্রোটোনেটেড হতো, ওএইচ থেকে H2 হতো, H2 বের হয়ে যেত, এখানে নেগেটিভ চার্জ আসতো, এই যে মাথায় নেগেটিভ চার্জ আসতো, তাহলে কি হতো, এর অ্যারোমেটিসিটিটা ডিস্টার্ব হতো। সেই জন্য কি হচ্ছে, যে এই
পজিশনটাতে এই CH2 সঙ্গে যে OH গ্রুপ অ্যাটাচ আছে ওটা হচ্ছে কি প্রোটনেটেড হয়েছে, হয়ে ওখান থেকে জল বের হয়ে গিয়েছে, গিয়ে ওখানে Cl মাইনাস অ্যাডিশন হয়েছে। ওকে, সো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা কি, দেখো এখানে phenol on heating with chloroform and sodium hydroxide gives salicylic. The reaction is called, এটা হচ্ছে একটা নেম রিয়াকশন। দেখো phenol, this is phenol on heating with chloroform, this is chloroform and sodium hydroxide, that is base, gives স্যালিসাইলডিহাইড। স্যালিসাইলডিহাইডের সংকেত কি হবে আমি বলেছি আগে, এটা দেখো তো, এই OH আছে, ফেনল অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম থাকবে, তারপরে তার পাশের যে কার্বনটা অর্থ পজিশনে কি হবে, একটা CHO গ্রুপ অ্যাডিশন হবে, এটাকে বলবো স্যালিসাইলডিহাইড। আর এই যে রিয়াকশনটা, এটা হচ্ছে কি রাইমার আর টিম্যান, এই দুজন সায়েন্টিস্ট মিলে ডিসকভার করেছিল, সেজন্য এদেরকে বলবো রাইমার টিম্যান রিয়াকশন। ওকে, তারপরে দেখো এই এক্স তার সঙ্গে যদি আমি ওয়াই অ্যাড করি, দিয়ে পরে বেঞ্জোকুইনন তৈরি হচ্ছে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে এক্স আর ওয়াইটা কি, এই দুটো কম্পাউন্ডের নাম কি। ওকে চলো, দেখো তো। আচ্ছা, তুমি যদি বা ফেনলকে সোডিয়াম ডাইক্রোমেট আর কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে ট্রিট করো, তাহলে বেঞ্জোকুইনন তৈরি হয়। তাহলে চলো তাই করি। এই যে এইটা প্লাস এইটা, এক্স প্লাস ওয়াই দিলে কি তৈরি হচ্ছে, এইখান থেকে তৈরি হবে বেঞ্জোকুইনন। বেঞ্জোকুইনন দেখতে কেমন, বেঞ্জোকুইনন দেখতে অনেকটা এইরকম। তাহলে এখানে তোমাকে কি মনে রাখতে হবে, এখানে তোমাকে মনে রাখতে হবে যে ইন প্রেজেন্স অফ sodium dichromate and concentrated sulfuric acid, phenol will convert to benzoquinone. Okay, so option 1 is the right answer. দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, অ্যারেঞ্জ দি ফলোইং কম্পাউন্ডস ইন অর্ডার অফ ডিক্রিজিং অ্যাসিডিটি। ওকে, এই কোশ্চেনগুলি প্রত্যেক বছরই পরীক্ষাতে আসে এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমরা অবশ্যই পারবে। দেখো কি করে এই কোশ্চেনগুলোকে কি করে অ্যাপ্রোচ করবে। প্রথমত তোমাকে দেখতে হবে যে স্ট্রাকচারগুলোর মধ্যে কি কি পার্থক্য আছে। দেখো প্রত্যেকটাই ফেনল, শুধু সাবস্টিটিউটেড গ্রুপগুলো আলাদা। প্রথমেরটাতে ক্লোরিন আছে, তারপরটাতে মিথাইল গ্রুপ আছে, তারপরটাতে নাইট্রো গ্রুপ আছে, তারপরে মিথক্সি গ্রুপ আছে। তোমাকে দেখতে হবে কার ইলেকট্রন ডোনেটিং অ্যাবিলিটি বেশি আর কার ইলেকট্রন ডোনেটিং অ্যাবিলিটি কম। ওকে, তাহলে প্রথমে হচ্ছে কি এখানকার ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি বোঝার চেষ্টা করো। দেখো এইটা হচ্ছে কি রিং, এখানে হচ্ছে কি OH আছে, এখানে অক্সিজেনের লোন পেয়ারটা কি করবে, যদি বা এই রিংটাকে তুমি কোনো মতে ইলেকট্রন ডেন্সিটি কমাতে পারো, তাহলে কি হবে, এই রিংটা, এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা রিংকে ইলেকট্রন দেবে, এই যে রেজোনেন্স করবে, এইটা এখানে আসবে, এই বনটা এখানে আসবে, এরকম করে রিংয়ের ভিতরে ইলেকট্রন প্রবেশ করবে। যদি এই রিংটা আগে থেকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, ইলেকট্রনের ঘাটতি থাকে, এবার এই রিংটাকে ইলেকট্রন ঘাটতি করতে গেলে তোমাকে কোন কোন গ্রুপ অ্যাড করতে হবে, নিশ্চয়ই যে সমস্ত গ্রুপকে অ্যাড করতে হবে, যে সমস্ত গ্রুপ কি না ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, যাদের ইলেকট্রন উইথড্রয়িং অ্যাবিলিটি অনেক বেশি। ইলেকট্রন উইথড্রয়িং অ্যাবিলিটি কাদের বেশি না, যে সমস্ত ও হ্যালোজেনগুলোর, যাদের ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন, এদের ইলেকট্রন, অক্সিজেন নাইট্রোজেন, এদের কি এদের ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি, সেজন্য এদের ইলেকট্রনকে নিজের দিকে সবসময় ধরে রাখতে চাই। তাই এরা কি করবে, রিং থেকে ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নেবে, নিয়ে রিংটাকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট করে দেবে। অপরপক্ষে যেগুলো হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ, এগুলো কি করে, এই অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রনকে ডোনেট করে, ইলেকট্রন ডোনেট করে, রিং এর ভিতরে ইলেকট্রনের ডেন্সিটিকে বাড়িয়ে দেয়।
রিং এর ভিতরে ইলেকট্রনের ডেন্সিটিকে বাড়িয়ে দিলে কি হবে, এই দেখো এই ইলেকট্রন এইখান থেকে এখানে বাড়িয়ে দিচ্ছে, দিলে এখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে। তাহলে এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা তো আর এখানে রেজোনেন্স আসছে না। তাহলে কি হচ্ছে, এই যে ও এইচ আছে না, এই ও এইচ এর মাঝখানে যে বন্ড আছে, এই বন্ডটা অনেক স্ট্রং হয়ে গেছে, সেই জন্য সহজে এইচ প্লাসটা রিমুভ হতে পারছে না। আর যে যত বেশি সহজে এইচ প্লাস রিমুভ করতে পারে, তার অ্যাসিডিক স্ট্রেংথ সব থেকে বেশি। তাহলে এখানে দেখো ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, টেনে নেওয়ার পরে রিংটাকে ডেফিসিয়েন্ট করে দিচ্ছে ইলেকট্রন। এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, ওটা রিং এর ভিতরে প্রবেশ করছে, করলে ওএইচ বন্ডটা দুর্বল হয়ে পড়ছে, এইচ প্লাসটা সহজে বের হয়ে যাচ্ছে। ঠিক তার উল্টোটা 2 নম্বর কেসে, সিএইচ3 গ্রুপটা ইলেকট্রনকে পুশ করছে, রিং এর ভিতরে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। এই লোন পেয়ারটা এই রিং এর ভিতরে আর আসছে না, ওএইচ বন্ডটা দুর্বল হচ্ছে না, সহজে এইচ প্লাসটা বের হতে পারছে না। আবার দেখো এনওটো গ্রুপটা কি, এনওটো গ্রুপটা ইলেকট্রনকে খুবই নিজের দিকে টেনে নেয়। যতগুলো এখানে গ্রুপ আছে, ক্লোরিন আছে, সিএইচ3 আছে, এনওটো গ্রুপ আছে, মিথক্সি গ্রুপ আছে, এদের মধ্যে ইলেকট্রন উইথড্রয়িং প্রবাবিলিটি, উইথড্রয়িং প্রপার্টি সব থেকে কার বেশি, সব থেকে বেশি হচ্ছে কি এনওটো। এ খুবই বেশি ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, নিলে এই যে ওএইচ এর যে ইলেকট্রনের লোন পেয়ার আছে, এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, এটা রেজোনেন্সে টেক পার্ট করবে, এই ওএইচ বন্ডটা উইক হবে, হলে এইচ প্লাসটা সহজে রিমুভ হয়ে যাবে। আর এইখানে দেখো এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এই যে OCH3 গ্রুপ আছে না, এই লোন পেয়ারটা রেজোনেন্স করবে, রেজোনেন্স করলে কি হবে, রিং এর ভিতরে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে, দিলে এই বন্ডটা এই ওএইচ বন্ডটা উইক হবে না, এদের মধ্যে কোনো পার্শিয়াল চার্জ ডেভেলপ করবে না, তার মানে কি হবে, এইচ প্লাসটা সহজে বেরোতে পারবে না। তাহলে দেখো অ্যান্সার হবে কি, তাহলে কি হবে, অ্যান্সারটা কি হবে দেখো 3, কারণ এর ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার সব থেকে বেশি। তারপর 1, কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যথেষ্ট বেশি। তারপরে কি হবে দেখো, এই যে প্লাস আই ইফেক্ট শো করছে মিথাইল, আর এই যে মিথক্সি গ্রুপ এ লোন পেয়ার দিয়ে এর ইলেকট্রন ডেন্সিটিকে ইনক্রিজ করছে। এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কি হবে, সবসময় এই প্লাস আই এফেক্টের থেকে এই মিথাক্সি গ্রুপের মেসোমেরিক এফেক্ট প্লাস এম এফেক্টটা ডমিনেট করে। তাহলে কোনটা অ্যান্সার হবে, 3, 1, 2 অ্যান্ড অ্যাট লিস্ট 4। ওকে, তারপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সাবস্টিটুয়েন্টস at para position is most effective is stabilizing the phenoxide ion। দেখো দেখো এখানে তোমাকে কি দেখতে হবে, এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন, আমি এখানে আঁকছি ফেনক্সাইড আয়ন, প্যারা পজিশনে কি কি আছে, একবার তুমি কি দাও, একবার তুমি CH3 দাও, দিলে কি হবে, এই CH3টা ইলেকট্রন ডোনেট করছে, ইলেকট্রন ডোনেট করলে রিং এর ভিতরে ইলেকট্রনটা বেড়ে যাচ্ছে, ইলেকট্রন বেড়ে গেলে এই নেগেটিভ চার্জটা ডিলোকালাইজ হতে পারবে না। আচ্ছা, তারপরে স্টেপে দেখো, ও CH3 গ্রুপ আছে, এই দেখো এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটার এই রিং এর ভিতরের ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে, রেজোনেন্স করবে এই লোন পেয়ারটা, করলে কি হবে, এই যে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, এটা ডিলোকালাইজ করতে পারবে না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে CH2OH গ্রুপ আছে, CH2OH গ্রুপ আছে, আর একটা কি আছে, আর একটা হচ্ছে CH3, এটা কি করছে, এটা সাধারণত হচ্ছে কি ইলেকট্রনটাকে উইথড্র করে নিচ্ছে, সিস্টেম থেকে রিং সিস্টেম থেকে ইলেকট্রনটাকে উইথড্র করে নিচ্ছে, রিং সিস্টেম থেকে ইলেকট্রনকে উইথড্র করে নিলে কি হবে, রিং সিস্টেম থেকে ইলেকট্রনকে উইথড্র করে নিচ্ছে, রিং সিস্টেম থেকে ইলেকট্রনকে উইথড্র করে নিলে এই যে নেগেটিভ চার্জ আছে, অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জটা আছে,
অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জটা আছে, এই নেগেটিভ চার্জটা খুব সুন্দরভাবে রিং এর ভিতরে স্টেবিলাইজ করবে, ডিলোকালাইজেশনে টেক পার্ট করবে। ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করলে তার মানে কি হবে, এই যে চার্জটা মিনিমাইজ হবে, হলে এটা বেশি স্টেবল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যাতে করে তোমরা 2025 এর WBG এর সমস্ত কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন সলভ করতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট।